আইন যে নাকি আপনার আমার সবার বিচার দেবে, সেই আইন স্কুলে স্টুডেন্ট তার ওই কলেজেও সুরক্ষিত না, কি তাকে ধর্ষণ করে থ্রেট করে রাত্রি 10:30 অবধি আটকে রেখে দেওয়া হয়েছে। থানা থেকে, কসবা থানার থেকে নাকের ডগায়, কলেজটা কোথায়, কসবা থানার নাকের ডগায় এই ঘটনা ঘটেছে। তাহলে আপনি বলুন, আপনিও তো একজন মহিলা, আমিও একজন সন্তানের বাবা, আমরা কার কাছে যাব? কিনে সহায়তা দেবেন? সেই স্কুলে একটা মেয়ে এইভাবে নৃশংসভাবে ধর্ষিত হলো, গ্যাং রেপ হলো, অ্যারেস্ট হয়েছে, আপনিও জানেন আমিও জানি, অ্যারেস্ট হয়েছে, কেস চলবে 2 দিন 5 দিন 1 মাস, আবার সব কিছু নর্মাল হয়ে যাবে। ব্যক্তিগতভাবে কে কী করেছে দল তাকে মান্যতা দেয় না। সেকেন্ডলি হচ্ছে আইনের পথে চলবে। আমরা একদম এই কথাটা এখন সবার মুখস্থ হয়ে গেছে, কিসের আইন, কিসের পথে চলবে। কসবা কাণ্ডে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে কসবা পুলিশ স্টেশন। একদম যদি শুক্রবারের চিত্র থেকে শুরু করে আজ রবিবারে ঠিক একই দৃশ্য কিন্তু নজরে পড়ছে। সমগ্র পুলিশ প্রশাসন অর্থাৎ পুলিশ স্টেশনে যে চত্বর রয়েছে সেই চত্বর কিন্তু কড়া নিরাপত্তায় মোড়া রয়েছে। এই মুহূর্তে কিন্তু আবারও ঠিক একইভাবে এই পুলিশ স্টেশনে যে কসবা কাণ্ড হয়েছে ইতিমধ্যে ল কলেজে, সেই কলেজের কসবা কাণ্ডের প্রতিবাদে কিন্তু ইতিমধ্যে এসে পড়েছে ফরওয়ার্ড ব্লকের যুব সংগঠন, এবং তারা আজকে ডেপুটেশন জমা দিচ্ছে। প্রথমত তাদের কাছে শুনে নেব যে তাদের ডেপুটেশনটা ঠিক কিসের ভিত্তিতে, কি? আপনি যদি প্রায় এক বছর হতে চলে পেছনে চলে যান, আপনারা দেখতে পারবেন আমরা কন্টিনিউয়াসলি একটা আরজিকর মতন একটা জায়গাতে ওইখানকার একজন ডাক্তার, সে সেখানে সুরক্ষিত ছিল না, তাকে কি নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তার বিচার হয়নি আজ পর্যন্ত। রিসেন্ট ভোটের রেজাল্টের বিজয় উৎসবের নামে একটা 9 বছরের একটা বাচ্চা শিশুকে কিভাবে হত্যা করা হয়েছে। আইন যে নাকি আপনার আমার সবার বিচার দেবে, সেই আইন স্কুলে স্টুডেন্ট তার ওই কলেজেও সুরক্ষিত না, কি তাকে ধর্ষণ করে থ্রেট করে রাত্রি 10:30 অবধি আটকে রেখে দেওয়া হয়েছে। প্রাণহানি, তার বাবা মাকে মিথ্যে কেসে ফাঁসানো, যেটা আর কি চলছে। কোথায় থানা থেকে, কসবা থানার থেকে নাকের ডগায়, কলেজটা কোথায়, কসবা থানার নাকের ডগায় এই ঘটনা ঘটেছে। তাহলে আপনি বলুন, আপনিও তো একজন মহিলা, আমিও একজন সন্তানের বাবা, আমরা কার কাছে যাব? আইন রক্ষক তার শিক্ষাঙ্গনে রেপ হয়ে রাত্রি 10:30 অবধি আটকা অবস্থায় পড়ে রইল। শাসক দলের বক্তব্য, আইন আমরা 11 সাল থেকে শুনে আসছি, যা কিছু হচ্ছে ও আমার দল, ও ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগতভাবে কে কী করেছে দল তাকে মান্যতা দেয় না। সেকেন্ডলি হচ্ছে আইনের পথে চলবে। আমরা একদম এই কথাটা এখন সবার মুখস্থ হয়ে গেছে, কিসের আইন, কিসের পথে চলবে আপনি বলুন তো। যে আপনাকে আমাকে ভবিষ্যতে আইনে সহায়তা দেবেন, সেই স্কুলে একটা মেয়ে এইভাবে নৃশংসভাবে ধর্ষিত হলো, গ্যাং রেপ হলো, অ্যারেস্ট হয়েছে, আপনিও জানেন আমিও জানি, অ্যারেস্ট হয়েছে, কেস চলবে 2 দিন 5 দিন 1 মাস, আবার সব কিছু নর্মাল হয়ে যাবে। শাসক দল থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে একদম শুক্রবারে তার যে স্টেটমেন্ট ছিল যে সহপাঠীকে এই ধরনের ঘটনা ঘটেছে, সেখানে নিরাপত্তা কি করে দেবে, এটা কোনো মানে শাসক দলের তরফ থেকে তার বক্তব্যটাকে শুনেছি। উনি যেটা বলতে চেয়েছেন ঠিকই তো তাই, উনি কিন্তু কিছুটা ডিফেন্ড করছেন না, উনি কিন্তু বলছেন যেটা কিছুটা হলো আমি ওনার সাথে সহমত, কেন উনিও কারোর পিতা, আমিও কারোর পিতা। একটা তার নিজস্ব শিক্ষার জায়গায় তার সহপাঠীরা যদি এরকম ঘটনা ঘটে, আপনি বুঝতে পারবেন, আমি বুঝতে পারবো। আপনি যে কলিগের সাথে কাজ করতে বেরিয়েছেন, আপনি আইডেন্টি করতে পারবেন তাকে কোনোভাবে, যে ওর মনে এইটা রয়েছে, আমাকে একা পেলে কিছু করে ফেলতে পারে। আমরা কোথায় বাস করছি শুধু ভাবুন। এই প্রভাব প্রতিপত্তিটা কি করে কলেজের মধ্যে আমি এই ধরনের একটা ঘটনা ঘটাবো, সেখান থেকে দীর্ঘদিন এই আমরা যারা নাকি আমরা রাজনীতি করি, বিরোধী রাজনীতি করি, আমরা বারবার বলছি কলেজ প্রাঙ্গণগুলোতে নির্বাচনটা দরকার। এবার আপনি নির্বাচনটাকে বন্ধ করে দিয়ে আপনার পছন্দের লোকগুলোকে নিয়ে বসিয়ে রেখে দিয়ে তাদেরকে দেশে, এই যে ছেলেটি যে ঘটনাটা ঘটিয়েছে সে কিন্তু এখন কলেজের স্টুডেন্ট নয় সে, তাহলে এবার বাকিটা আপনি ভাবুন, আপনি নিজে এবার এই কোশ্চেনটা আপনাকে আমি করছি, একজন কলেজ স্টুডেন্ট নয়, সে কি করে গিয়ে ওখানে পুরো আধিপত্য নিয়ে বসে রয়েছে আপনি বলুন।
বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।